শীতকালের দুপুরে ভাতের সঙ্গে এরকম যদি গরম গরম একটা পালং শাকের রেসিপি থাকে, এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। বুঝতেই পারবেন না এতটাই টেস্টি হয়েছে যে কতটা ভাত খাওয়া হয়ে গেল। দুমুঠো চাল বেশিই লাগবে সেদিনকার। তাহলে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি পালং শাকের একটা রেসিপি। এর জন্য আমি এখানে 3-4টে রসুনের কোয়া আর একটু ছোট সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি ফ্রেশ পালং শাক, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে ডাঁটা সহ পালং শাক নিয়েছি। এবারে পালং শাকগুলোকে ভালো করে একটুখানি বড় বড় করে চপ করে নেব। একটু রাফলি চপ করলেই হয়ে যাবে, বেশি চপ করার, ফাইন চপ করার দরকার নেই। পালং শাকের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এবং গরম গরম ভাতের সঙ্গেই কিন্তু এটা খাবেন, দুর্দান্ত টেস্ট হয় এর। আর বাড়িতে সবাই কি বললো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন পালং শাকগুলো কিন্তু আমি ভালো পরিষ্কার করে কাট করে নিচ্ছি। একটু মুঠো মুঠোই কাট করছি। এরকমভাবেই সমস্ত শাকটাকে আমি কেটে নিয়েছি। দিয়ে এরপর একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, বা বড় একটা পাত্র বা জায়গা নিয়ে নিতে হবে। সেখানে সমস্ত শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাক কিন্তু ধুয়ে আগে পরিষ্কার করে রাখা আছে। এরপরে আমি 2 বাটি এখানে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। জাস্ট একটুখানি পালং শাকটাকে আমাদেরকে ব্লাঞ্চ করে নিতে হবে। জাস্ট একটুখানি বয়েলিং পয়েন্টে এলেই কিন্তু আমি এটাকে তুলে রেখে দেবো। দেখুন এরকম একটু ব্লাঞ্চ হয়ে গেছে। এরপর এটাকে, জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে একটা গ্রাইন্ডারের মধ্যে আমি এটাকে স্মুথ পেস্ট করছি। বাট এইটার সঙ্গে আমি কিন্তু যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ঝালের জন্য, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে একদম স্মুথ পেস্ট করে একদম একটা পালং শাকের পেস্ট বানিয়ে নিচ্ছি। পালং শাক কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে তার পুষ্টিগুণটা বেরিয়ে যেতে পারে। জাস্ট একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি, তাই জলের পরিমাণটা কম রেখেছিলাম। আর ঝালের জন্য এই কাঁচা লঙ্কাটা এই সময় দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে পেস্ট হয়ে যায় শাকের সঙ্গে। আর শাকটাকে যখনই পেস্ট করবেন যেন শাকের টেম্পারেচারটা ঠান্ডা থাকে, গরম গরম যেন এটাকে পেস্ট করা না হয়। ভালো করে স্মুথ পেস্ট হয়ে গেছে। আমি এটাকে, গ্রাইন্ডারটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে পেস্টটা হয়ে গেছে। আর শাকের থেকেও বেশ খানিকটা জল বেরিয়েছে। এরপর একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চামচ মতন সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলেই ফ্লেভারটা ভালো আসবে রেসিপিতে। সর্ষের তেলটা গরম হতে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি হাফ স্পুন মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিন্তু ভালো করে ভেজে তুলে আমি সাইডে রেখে দেবো। এবং ফোড়নটা যখন ভালো করে, কালো জিরেটা ভালো একটা মিষ্টি গন্ধ আসবে, তখন আমি উপর থেকে দিয়ে দেবো আগে থেকে কচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা আর রসুনটা এই সময়তেই দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজের কোয়ান্টিটিটা বলে দিয়েছি আমি। বেশ অনেকখানি নিয়েছি আমি এখানে, 3-4খানা বড় সাইজের রসুনের কোয়া আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ রসুনটাকে ভালো করে একদম স্মুথলি আমি একদম গ্রাইন্ড করে নিয়েছি। পেস্ট কিন্তু বানাইনি, একদম ফাইনলি চপ করেছি। দিয়ে এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষাতে থাকবো যতক্ষণ না ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। এতে কিন্তু বেশি মশলা কিছু যাবে না। আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন একটুখানি হলুদ, একটু নুন, আর একটুখানি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আর নুনটা কিন্তু পরিমাণ মতন বুঝে দিতে হবে। হলুদটা 1/4 স্পুন, আর লাল লঙ্কার গুঁড়োটা একটু পিঞ্চ অফ একটুই দিয়েছি ঝালের জন্য, কারণ কি আমরা অলরেডি কাঁচা লঙ্কাও পেস্ট দিয়েছি। আর নুনটাও বুঝে সামান্যই দিতে হবে, কারণ পালং শাকটা একটু নুনচে হয়, সেই জন্যে এটা একটুখানি বুঝে দিতে হবে। শাকটা হয়ে গেলে কিন্তু কোয়ান্টিটি কমে যায়, তাই যেন বেশি নুনচে না হয়ে যায়। নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন এরকম পেঁয়াজটা যখন অয়েল রিলিজ করে আসছে, মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এই সময় দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা পালং শাকের পেস্টটা। পালং শাকের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই এর মধ্যে কোনো কিন্তু রেসিপিতে এক্সট্রা জল ব্যবহার করার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই কিন্তু আমাদেরকে শাকটাকে বানাতে হবে। শাকটাকে এরকম কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে রাখতে হবে, যাতে এর যে জলটা আছে সেটা শুকিয়ে যায় আর নিচে যাতে ধরে না যায়, তাই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য রেসিপিতে অবশ্যই সামান্য একটুখানি চিনি ব্যবহার করে নেবেন। দিয়ে এটাকেও মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আর কোনো অন্য কিছু ড্রাই স্পাইসেস যাবে না, ঝাল নুন মিষ্টি সবই দেওয়া আছে এর মধ্যে। এরপরে আর কিছুই না, ঢাকা চাপা দিয়ে এটাকে মিনিট 10 টাইম লাগবে। একটুখানি নেড়ে চেড়ে রাখতে হবে যাতে নিচে ধরে না যায়। কন্টিনিউয়াসলি এরকম নেড়ে চেড়ে রেখে আমি কিন্তু এটাকে একদম ড্রাই করে নেব। এর মধ্যে যেন কোনো একটুও জল না থাকে, এবং দেখবেন শাকের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে আস্তে আস্তে। এরকম একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন।
উপর থেকে নামানোর সময় একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে দেবেন। দেখবেন পালং শাকের ভর্তা একদম কমপ্লিটলি রেডি। এটা কিন্তু পেঁয়াজ আর রসুন দেওয়ার জন্যে দারুণ একটা সুন্দর স্মেল বা টেস্ট আসবে, তাই অবশ্যই রসুন আর পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি রাখতে হবে এই রেসিপিতে। পালং শাকের ভর্তা বা ঘন্ট যাই বলুন না কেন কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, তাই এই শীতকালে অবশ্যই বাড়িতে একবার পালং শাকের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এবং বাড়িতে সবাইকে খাইয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তারা কি বললো। দেখুন কমপ্লিটলি রেডি হয়ে গেছে, এরকম অয়েল রিলিজ করে এসছে, তার মানে ভর্তা আমাদের রেডি। এইরকম পরিমাণ অবধি আমাদের কিন্তু এই টাইম অবধি আমাদেরকে ভালো মতন কষিয়ে এটাকে রান্না করতে হবে। জল একদম নেই, পুরো ড্রাই হয়ে গেছে, অয়েল রিলিজ হয়ে এসছে, তার মানে ভর্তা কমপ্লিটলি রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, শীতকালে দুপুরটা জাস্ট ফাটাফাটি হবে, জমে যাবে। তাহলে এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আমি চটজলদি ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার এই নতুনত্ব রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, এইভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং যেতে যেতে রিকোয়েস্ট করছি চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে লেটেস্ট নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। থ্যাংক ইউ।